কাল 6 ডিসেম্বর গেছে এবং বাবরি মসজিদের প্রতিস্থাপন করেছে হুমায়ুন কবির। এই যে হুমায়ুন কবির বাবরি মসজিদ প্রতিষ্ঠা করলো, হুমায়ুন কবিরকে বার করে দিল দল থেকে, এইগুলো কিন্তু দেখানো মাত্র। জাস্ট হিন্দু ভোটটা যখন এক কাটা হয়ে গেছে, 39% হিন্দু যখন এক জায়গায় ভোট দিচ্ছে বিজেপিকে, আর 4-5%, আর এদিকে এসআইআর হচ্ছে, ভোট তো আরও বেরিয়ে যাচ্ছে। যে ফলস ভোটগুলো টিএমসি দিত সেগুলো দিতে পারবে না। এই যে এসআইআরের ফলে যে ভোটটা দিতে পারবে না এবং যেটা ছাপ্পা মারতে পারবে না, তার জন্য তিনি হিন্দু ভোটটাকে ডিভাইড করতে চাইছে। এটাকে বলে জিও পলিটিক্স। দেখবেন কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একটা নতুন দল প্রতিষ্ঠা হয়েছে, হিন্দু সেনা বলে। হিন্দু সেনার নামের দল প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা খারাপ কথা বলে না, যত খারাপ কথা থাকে বিজেপির উপরে। সে হিন্দু সেনা, হিন্দু রাষ্ট্র করতে হবে। ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পয়সা দিয়ে পালা একটা দল। এটাকেই বলে জিও পলিটিক্স, যে হিন্দু ভোটটাকে ডিভাইড করতে হবে। হুমায়ুন কবিরকে জাস্ট, এর প্রচুর টাকার ব্যাপার এটা। হুমায়ুন কবির ভেবেছেন কি কম টাকা পাইছে এখানে, যে ওকে দল থেকে বার করে দিচ্ছে, আবার সে নতুন দল প্রতিষ্ঠা করবে? কোনো দল প্রতিষ্ঠা তিনি করবে না, কোনো দল প্রতিষ্ঠা তিনি করবেন না। তিনি এবং কি ভোটের পরে দেখবেন সব এক হয়ে গেছে, সব আবার দলে ফিরে চলে এসেছে। এবং এর ফলে এই যে বাবরি মসজিদটা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বিরোধী করছে না, দেখানো মাত্র, লোক দেখানো মাত্র। এটা জাস্ট হিন্দু ভোটটাকে ডিভাইড করো, হিন্দু ভোটটাকে ডিভাইড করে এটাকে। এই যে হুমায়ুন কবির এখানে প্রতিষ্ঠা হয়েছে, যে একটা বাবরি মসজিদ পেয়ে যাচ্ছে, সেখানে দেখুন কত লোক, সেখানে কত লোক দেখুন। যে বাবর আমাদের হিন্দুদেরকে উপরে অত্যাচার করেছে, হাজার হাজার মন্দির কেটে পাহাড়ে স্তূপ বানিয়েছে, আমাদের হাজার হাজার মন্দিরকে ধ্বংস করে সেখানে গম্বুজ তৈরি করে দিয়ে মানে মসজিদ তৈরি করে দিয়েছে। সেই বাবরকে এরা ভুলতে পারেনি, সেই ঔরঙ্গজেবকে ভুলতে পারেনি। তাদেরকে নিয়ে এরা মানে ভারতবর্ষে গোটাটাকে মুসলিম বিস্তার করতে চাইছে। এগুলো কি আমরা জানি না? না হিন্দুরা বুঝতে পারছে না? এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের খেল। আচ্ছা, হুমায়ুন কবির আজ যখন সাম্প্রদায়িক হয়ে গেল, তাহলে ফিরোজ হাকিম কি? তিনি তো একটা প্রেস কনফারেন্সে যে তিনি বলেছিলেন, মুসলিমদের কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে যে বলেছিলেন সবাইকে একদিন উর্দু বলতে হবে, সব যত মুসলিম ছাড়া বাকি সব কনভার্টের মানে বাকি সব যারা ধর্ম আছে সব হচ্ছে দুর্ভাগা। তিনি গোড়ামি হিন্দু, এই গোড়ামি মুসলমানের কথা বলেনি, তিনি গোড়া ধর্মের কথা বলেনি। আমরা দুর্ভাগা, তার ধর্ম হচ্ছে সবার উপরে। জানে তার তার গ্রন্থটা কী লেখা আছে, জঙ্গি ছাড়া কিচ্ছু নয়। এই মুসলমানদের ধর্মগ্রন্থে কী লেখা আছে, জঙ্গি ছাড়া কিছু নয়। সে কিন্তু হয়ে গেল ধর্মনিরপেক্ষ। এটা কি বলে জিও পলিটিক্স? হিন্দুরা বুঝুন একটু। এইটা হচ্ছে মমতার চাল, জাস্ট নিজেকে সত্তার টিকে থাকার জন্য এগুলো খেলছে, এগুলো স্যার খেলা করছে নিয়ে। আর ভাবছেন কি মুসলমানরা অন্যদিকে ভোট দেবে? কেউ অন্যদিকে ভোট দেবে না। ওরা জানে ওদের একটাই বিকল্প এখন টিএমসি, তাছাড়া কোনো উপায় নেই। তাই ওদের ভোটটা ডিভাইড হবে না। ওদের কোনো এক মৌলানা বলে দেবে ভোটের সময় ঠিক এক জায়গাতেই ভোট দেবে, কিন্তু হিন্দু ভোটটাকে ডিভাইড করা যাবে, হিন্দুদের মগজ ধোলাই করা যাবে। এটা ভাববেন একবারে। কিন্তু এর মাঝখানে বাবরি মসজিদ কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি হলো। এটা মাথায় রাখবেন। যখন কোর্টে কেস করতে গেছিল কে? কোনো কিন্তু হিন্দু সেনা যায়নি, কোনো বিজেপি যায়নি, মমতা গেছিল। কারণ কি জানে? কোর্ট এটা ভুরুক্ষেপ দেবে না, এবং কোর্ট থেকে পারমিশন যে শান্তি শৃঙ্খলার কথা কোর্ট থেকে পেয়ে যাবে, এটা ভালো করে ও জানতো। কারণ ওখানে ছোটোখাটো মাথা বসে নেই, মাথায় রাখবেন। এটাকেই বলে জিও পলিটিক্স। এই কায়দায় হিন্দু ভোটটাকে ডিভাইড করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়, এই কায়দায় হিন্দু ভোটটাকে ডিভাইড করতে চাইছে। আপনারা ভটকাবেন না, একদম ভটকাবেন না। 500 টাকা 1000 টাকার কোনো ব্যাপার নয়। আপনার কাছ থেকে জেনে রাখবেন, এই টিএমসি সরকার প্রতি মাসে হাজার হাজার টাকা ট্যাক্স নিয়ে তারপরে আপনাকে সামান্য কিছু নগণ্য টাকা দিচ্ছে, নগণ্য কিছু দিচ্ছে। আপনার থেকে 10 গুণ টাকা ট্যাক্স নিচ্ছে, আরও বেশিটা কম নয়। যে টাকাটা দিচ্ছে তার থেকে 100 গুণ টাকা ট্যাক্স নিয়ে নিচ্ছে, তারপর থেকে আপনাকে নগণ্য কিছু দিচ্ছে।
তাই 500,000 টাকা নিজেকে বিয়ে করবে না, এর থেকে বেশি দিচ্ছে বিজেপি শাসিত রাজ্যে। আমি যে আসামে আছি, আসামে মহিলাদের কী দেয় জানেন? প্রতি মাসে 1450 টাকা করে দেয়, এবং ভোট এলেই 10,000 টাকা করে পায়। ভোটের সময় 10,000 টাকা করে পায়, আর প্রতি মাসে 1450 টাকা করে পায় মহিলারা। এমপিতে 3,000 টাকা করে পায়, 3,500 টাকা করে পায়। বিহারে সেখানে মহিলাদের টাকা দিচ্ছে, দিল্লিতে সেখানে 3,000 টাকা করে টাকা দিচ্ছে। ওই টাকাটা ফ্যাক্টর না, বিজেপি এলে আরও বেশি দেবে, কিন্তু হিন্দুরা ডিভাইড হবেন না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এটা জিও পলিটিক্স খেলছে। আগে জানুন জিও পলিটিক্সটা কী। কারণ মুসলিমদের ভোটটা অন্য কোথাও যাবে না, এক জায়গাতেই পড়বে। তাই হিন্দু ভোটটাকে ডিভাইড করতে হবে। কোনো এক মৌলানা বলে দেবে যে এখানে সব ভোট দেবে, সব ভোট ওখানেই দেবে। এখন ওগুলো যে যাচ্ছে, এটা হচ্ছে ওখানে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করে ফেলেছে। বাবরি মসজিদ প্রতিষ্ঠা করে ফেলেছে। যে বাবর ছিল একটা খুনি, একটা ধর্ষক, সে বাবরকে নিয়ে এরা মাথায় রাখতে চায়। কেন জানেন না? আগামী দিনে পেপার খুললেই দেখতে পাবেন তো হিন্দু মেয়েদের ধর্ষণ করেছে কি মুসলমানরা, পেপার খুললেই দেখতে পাবেন। তাই এখানে আরও ধর্ষণ করতে চায়, হিন্দু মেয়েদের গণিমতের মাল বানাতে চায় এই মুসলমানগুলো। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় সত্তায় থাকতে চায়, কিন্তু কতদিন থাকবে সেটা হচ্ছে বড় কথা। মুসলমানদের সংখ্যা বৃদ্ধি হলে কোনো হিন্দুর জায়গা নেই। যে কোনো জায়গায় যান, আরবে যান না, আরবে আপনি সিটিজেন পাবেন না যতক্ষণ না আপনি ধর্ম ত্যাগ করছেন। কোনো দিন সিটিজেন পাবেন যতক্ষণ না আপনি ধর্ম ত্যাগ করছেন। তাই এইসব হিন্দু যেগুলো আছে না, এগুলো হচ্ছে মানে নিজের সত্তার জন্য, নিজেকে টাকার জন্য, অর্থের জন্য নিজেরা নিজের ভরম নষ্ট হয়ে গেছে। আর অন্য কিছু ওরা জানতে চায় না, শুধু টাকা চায়। তাতে দেশ চলে যাক, ধর্ম চলে যাক, কোনো যায় আসে না এদের, এই মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের মতো মেয়েদের। তাই নিজেরা এক থাকুন। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বা হুমায়ুন কবিরের কথায় কোনো কান দেবেন না। নিজেরা এক থাকুন, এক পথে চলুন, এবং ভোটটা এক জায়গাতেই দিন। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় জিও পলিটিক্স খেলছে, এটা ভুলবেন না আপনারা।